ঝিমে ধারাতে চায় মন হারাতে, সত্যি মনটা আমার হারাতেই চাইছে। হারিয়ে গেছে এতক্ষণ, হারিয়ে গেছে এবং হারিয়ে গিয়ে আমরা যেখানে আমরা সৌরভের কথা প্রথম দিন আমরা প্ল্যানটা এমন হলাম, প্রথম লাইন দেখেই আমি ছিটকে গেছি জলপ্রপাত থেকে। হ্যাঁ আমরা তো যেতেই হবে। আমার হঠাৎ করে না না বিদেশ টিদেশ নয়, কারণ মানে সবকিছুই ভগবান আমাদের এই ভারতবর্ষেই দিয়েছেন, মানে সব আকাঙ্ক্ষা তুমি পূরণ করতে পারো এবং সেটা ঘোলে মেঠানো ওরকম কিন্তু ব্যাপার নয়। একেবারে সুন্দর একটি জলপ্রপাত যাকে দেখতে অপূর্ব লাগে, বিশেষ করে এই বর্ষাকালে, সেটা হচ্ছে আমাদের মিনি নায়াগ্রা এবং সেটা আছে আমাদের ভারতবর্ষের একটি রাজ্য ছত্তিশগড়। ছত্তিশগড়ে তোমরা যদি যেতে চাও কিভাবে যাবে প্রিয়াশা? তোমরা যেটা করতে পারো আবার ওই হাওড়া কোথাও যেতে হয়, হাওড়া শিয়ালদা এই জায়গাগুলো হচ্ছে কমন। হাওড়া থেকে তোমরা ট্রেন ধরতে পারো, ট্রেন থেকে সবথেকে ভালো হয় যদি তোমরা জগদলপুর নামতে পারো। একদম জগদলপুর নেমে সেখান থেকে তোমরা জগদলপুর যাওয়ার বোধহয় একটাই ট্রেন আছে, রাতের দিকে থাকে, তো সেটা নিয়ে অসুবিধা হয় না আর কি ট্রেনটা পেতে। সমলেশ্বরী হ্যাঁ, তো এইখান থেকে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি জগদলপুর শহরটাই পুরোপুরি ওই জলপ্রপাতের শহর বলা যেতে পারে। একদম, তো যেদিকেই যাও বিভিন্ন রকম ফলস, তো সেখানে যেদিকেই যাও সেভাবে হোটেল কোথায় থাকবে তাহলে? না না মানে আমি বলতে চাইছি এরকমটা না যে এক পা করে নতুন করে ফলস হচ্ছে, সেটা তো হওয়ার কথা নয়, বাট পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকম ফলস আর কি আছে। একদমই তাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই অন্ধ্রপ্রদেশে ভাইজ্যাগ যদি তুমি ঘুরতে যাও, সেখান থেকে ফেরার পথে এই জগদলপুরটাও তুমি কিন্তু ঘুরে নিতে পারো এবং ট্রিপটা একটু বড় হয়ে যাবে, তোমার পাহাড় সমুদ্র ঝর্ণা সব একেবারে দেখে যেতে পারবে। একদম। এবার তোমাকে প্রথমেই যে নামটির কথা বলবো, যে জলপ্রপাতের কথা বলবো, সেটা হচ্ছে পোতানাড়া গ্রামের চিত্রধরা জলপ্রপাত কিংবা তাম্রাকুমার জলপ্রপাতের কথা। এত অপরূপ বুঝলে প্রিয়াশা সেই জায়গা দুটো। আচ্ছা বন্ধুরা ভাবছে সবই তো অপরূপ, খারাপ কোনটা? না কোনোটা নয়, আমরা যে কটা লিস্ট করে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়াটাই খারাপ নয়, কাজে ঘুরতে যাওয়ার কোনো কিছু খারাপ হতেই পারে, সব ভালো। শোনো বন্ধু, টিফিন নিয়ে রুটি তরকারি নিয়ে তুমি তো গড়ের মাঠেও ঘুরতে চাও, সেটাও ভালো। এক্স্যাক্টলি, একদম ঘুরতে যাওয়ার নাম শুনলে সবকিছু ভালো। এবার ব্যাপারটা হচ্ছে এই যে মিনি নায়াগ্রা নিয়ে সৌরভ এত কিছু বললো, সেটার কথাই বললো না যে ভারতের মিনি নায়াগ্রা মানে চিত্রকূট জলপ্রপাত, ইন্দ্রাবতী নদীর উপর যে মিনি নায়াগ্রার কথা বলছি, চিত্রকূট জলপ্রপাত, সেটা সত্যি মিস হয়ে গেছে। সেটা একটা দেখবার মতো জায়গা এবং কাছাকাছি যদি টুক করে তুমি একটু ছাড়ে মারে জলপ্রপাত, নামটা কি অদ্ভুত না? নামটা অদ্ভুত, একটা অ্যালিটারেশন আছে আর কি। একদম। আর গাছপাল জলপ্রপাতও দেখতে পারো বা আরেকটা এরকম করে কেউ নামটা দেয়নি, হ্যাঁ যাই হোক এটাও তোমরা করতে পারো। আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে মানে এই রাজ্যেরই আরো একটা খুব উল্লেখযোগ্য জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে যশপুর জেলার মেনপাট শহর। একদম, সেখানে টাইগার পয়েন্ট জলপ্রপাত, ফিশ পয়েন্ট, এইগুলো তুমি যদি মিস করো, তুমি যে মানে কি মিস করবে ছত্তিশগড় দেখার থেকে, সেটা বলে বোঝানো নয়। এবার আমরা কোথায় যাচ্ছি? ছত্তিশগড় থেকে আর বেরিয়ে পড়ি? বেরিয়ে পড়ে আমরা সরাসরি চলে এসেছি মুম্বাই। কি বলে সিটি অফ গ্ল্যামার নাকি? হ্যাঁ। তো সেই মুম্বাই থেকেও তোমরা কিন্তু উইকেন্ড ট্রিপ করতে পারো। অনেকেই যারা বোম্বেতে চাকরি সূত্রে আছো বা কাছাকাছি মুম্বাইয়ের কোথাও আছো, তারা কিন্তু একেবারে স্বর্গের মতো কোনো একটা জায়গার খোঁজে উইকেন্ডে স্যাটারডে সানডে করে বেরিয়ে পড়তে পারো। কোথায় যাবে এবার সেটা বাইক চালাতে, রাইডার্স যারা আছো, মানে এই ফিলিংসটা না অদ্ভুত একটা ব্যাপার বুঝলে, মানে সব ব্যাক করে নিয়ে টিয়ে একদম বাইকে করে ছোটা লং ড্রাইভ বলো, মানে লং মানে ফোর হুইলারে চার চাকার গাড়ি করে আমরা বাইকে যাওয়ার একটা আলাদা ওই ব্যাপার, একটা ব্যাপার আছে। একদমই তাই। এবং পেছনে তাহলে এই ধুরন্ধরের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওটা বাজবে, যাই হোক সেটা নয় আলাদা কথা। কিন্তু এই যে এই ওয়েদারে মুম্বাইয়ের এরকম একটা ওয়েদার, বিশেষ করে মুম্বাই নাকি জানো প্রিয়াশা, মুম্বাই তুমি যদি শহরটাতেই মানে ওই যেখানে আর কি সি বিচটা আছে ওইখানে বসে থাকো বৃষ্টির সময়, আমি জানি না তুমি ওই সিনেমাটা দেখেছো, ওই রণবীর কাপুর এবং কল্পনা সেন শর্মার যে একটা সিনেমা আছে না, এই মুহূর্তে আমার মাথায় আসছে না সিনেমাটার নাম, যাই হোক তারপর এগিয়ে চলো। তো সেইখানে ওই একটা সিন আছে যেখানে মুম্বাইয়ের বর্ষায় ওরা ভিজবে,
কাপল অবশ্যই প্রেমিক যুগল। তো ওরা ওই সিনটা দেখে মানে বলিউড মানে গোটা ভারতবর্ষের মানুষ এবং সিনেপ্রেমী মানুষ মানে মুম্বাইয়ের বর্ষার প্রতি একটা আলাদা প্রেম জন্মেছে এবং আমরা যারা পরে দেখেছি সিনেমাটা, সত্যি অদ্ভুত একটা ব্যাপার মুম্বাই তৈরি হয় এই সময়টা। ঠিক, আর এই সময় মুম্বাই থেকে যদি তোমরা লোনাভালা থেকে যাও তাহলে আরো এই অদ্ভুত ব্যাপারটা আরো বেশি করে তৈরি হবে। লোনাভালা লেকের কথা বলছো একদম তো? তুমি তাই। তো এইখানটা ওই জাস্ট হয় না যেগুলো হয় যে হেভেনলি জায়গা আমরা বলি, পুরো ওরকম জায়গা, ভীষণ সুন্দর। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ বললো বাইকে করে যাওয়ার কথা, কিন্তু এই ওয়েদারে বাইকটা সময় মানে একটু হয়তো রিস্কি হয়ে যায়, রাস্তা স্লিপ করে, এরকম কিছু আর কি থাকে। সে কারণে আমাদের বলা আর কি যে বাইক নিয়ে যেতেও পারো কিন্তু একটু সাবধানে যাও। বেশ বেশ। আচ্ছা, এই কথাটা বলতে বলতে আমাদের ফেসবুক লাইভে কিন্তু একজন বন্ধু কমেন্ট করে ফেলেছে, অনু সাহা। ও বলছে যে মুম্বাইয়ের বর্ষা অপূর্ব, বর্ষায় লোনাভলা পারফেক্ট ডেস্টিনেশন। একদম ঠিক দেবার্ঘ। দেবার্ঘ বলছে ও ওয়েক আপ সিড সিনেমাটার নাম। দেবার্ঘ থ্যাংক ইউ তোমাকে অনেক, যে সিনেমাটির নাম ভুলে যাচ্ছিলাম। ওয়েক আপ সিডে ওই সিনটা রণবীর কাপুর এবং কঙ্কনা শৈশব সত্যি অসাধারণ ওই জায়গাটা। অ্যাকচুয়ালি এই সময় মানে পুরো যে ওয়েস্টার্ন ঘাটটা মানে পশ্চিম ঘাট পর্বতমালার যে দিকটা পুরোটাই ভীষণ সুন্দর একদম। এবং মানে টুরিস্ট স্পট হিসেবে এই সময়টা দারুণ, একদম পারফেক্ট আমরা বলতে পারি। সত্যি